বাংলাদেশের দক্ষিণাঞ্চলের একটি ছোট্ট গ্রামে সোহেল নামের এক কৃষক ছিল। তার পরিবারের জীবনযাত্রা ছিল খুবই কষ্টকর, কারণ তার বাবা মা কৃষির উপর নির্ভরশীল ছিল, কিন্তু সেগুলোর উৎপাদন কখনো পর্যাপ্ত ছিল না। এক সময় সোহেল সঠিক শিক্ষা ও পরামর্শের অভাবে জমি চাষের সমস্যায় পড়েছিল। তবে তার এক আত্মীয় তাকে নতুন প্রযুক্তি এবং উন্নত বীজ ব্যবহারের পরামর্শ দেয়। সোহেল সিদ্ধান্ত নিল যে সে তার জমি চাষের পদ্ধতি পরিবর্তন করবে। প্রথমে সে কয়েকটি নতুন ফসল চাষে মনোযোগ দিল, যেমন হাইব্রিড ধান এবং বিশেষ জাতের সবজি। এর পাশাপাশি সে কম্পোস্ট সার ব্যবহার শুরু করলো, যা তার জমির উর্বরতা বাড়াতে সাহায্য করলো। কৃষি বিষয়ের উপর প্রশিক্ষণ নিয়ে সোহেল দ্রুত উন্নতি করলো। কিছু বছর পর সোহেলের উৎপাদন বেড়ে গেল এবং হাই হাই, এটা আমি কি দেখছি? অন্যান্য বারের থেকে তো এবার অনেক ভালো ফসল হয়েছে আমার। যাক, এবার আল্লাহর রহমতে আর লোকসান দেখতে হলো না আমাকে। এই জৈব সার দেওয়াতে আমার মনে হয় এত ফসল হয়েছে। আল্লাহকে অসংখ্য ধন্যবাদ। সে স্থানীয় বাজারে তার ফসল বিক্রি করে লাভবান হলো। তার ধান ও সবজি উৎপাদন এতটাই বেড়েছিল যে সে ব্যাংক থেকে ঋণ নিয়ে আরও বড় জমি কেনার পরিকল্পনা করলো। পরবর্তী সময়ে সোহেল তার গ্রামে একটি ছোট কৃষি প্রতিষ্ঠানও গড়ে তুলল। সেখানে অন্যান্য কৃষকরা প্রশিক্ষণ পেত এবং নতুন পদ্ধতিতে চাষ করত। তার কঠোর পরিশ্রম, শিখতে চাওয়ার মনোভাব এবং নতুন পদ্ধতি গ্রহণ করার ফলে সোহেল আজ একটি সফল মানুষ হিসেবে পরিণত হয়েছে। তো বন্ধুরা, গল্পটি কেমন লাগলো? অবশ্যই গল্পটি যদি আপনার উপকারে আসে, ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো দেখা হবে, কথা হবে নতুন কোনো গল্পে। সে পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।